আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা 24 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু শূন্য যে আসন ভর্তি, তো সেটি কিন্তু আগামীকাল রবিবার থেকে ভর্তি শুরু হবে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 24 বিশ্ববিদ্যালয় শূন্য আসনে ভর্তি শুরু কাল। তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে 11 জানুয়ারি 2025 সকাল 10:12। তো নোটিশে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয় শূন্য আসন ভর্তি নেওয়া হবে শিক্ষার্থীদের। আগামীকাল রবিবার 12 জানুয়ারি 2025 থেকে এই প্রক্রিয়া চলবে বলে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা প্রক্রিয়া ভর্তি নেওয়া হবে। এর আগে মাইগ্রেশন বন্ধ করতে বলা হয় শিক্ষার্থীদের। তো এর আগে যারা মাইগ্রেশন বন্ধ করেছেন তারাই কিন্তু শূন্য যে আসনগুলো রয়েছে সেখানে ভর্তি হতে পারবেন। তো ভর্তি বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে 12 জানুয়ারি 2025 হতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শূন্য আসন ভর্তি বিষয়ে প্রক্রিয়াধীন এই অবস্থান শিক্ষার্থী মাইগ্রেশন সাবজেক্ট ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ করতে চাইলে জিএসটি ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইট রয়েছে gstadmission.ac.bd 9 জানুয়ারির মধ্যে তা মাইগ্রেশন স্টপ সম্পূর্ণ করতে বলা হয়েছিল। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু পাওয়া যাবে। ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করে থাকলে এবং এ পর্যায়ে জিএসটি কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেলে সর্বশেষ বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নাই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি বাবদ প্রদত্ত অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য। প্রত্যেক শিক্ষার্থী মূল কাগজপত্র সর্বশেষ ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।